হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। সকল ফিউচার পুলিশদের আমরা এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সকলেই জানবে যারা পুলিশের অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য মূলত এই চ্যানেলটা ডেডিকেট করা হয় এবং এখানে পুলিশের চাকরি সংক্রান্ত যে কোনো রকম তথ্য আমরা অথেন্টিকভাবে আমরা তোমাদের পরিবেশন করে থাকি। তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন পুলিশ সংক্রান্ত কোনো রকম তথ্য তোমার কাছ থেকে বাদ না পড়ে যায়, পুলিশ সংক্রান্ত ক্লাসগুলো তোমার থেকে বাদ না পড়ে যায়। চলো, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টা হচ্ছে খুবই একটা বলা যেতে পারে সবার ডিমান্ডিং একটা বিষয়। সবাই অনেক দিন ধরে বলছে যে স্যার এরকম একটা আমাদের তথ্য দিন। কি তথ্য চাই না স্যার? যে শূন্য পদ আছে, ডাব্লিউবিপি কনস্টেবলের যে শূন্য পদ আছে সেটা তো স্যার 11,769, প্রায় 12,000 মতো। স্যার তাহলে কতজনকে পরীক্ষায় পাশ করিয়ে মাঠে ডাকা হবে? আচ্ছা, শেষ পর্যন্ত ইন্টারভিউতে কতজন যাবে? তো এইরকম একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর আমি দেব, পুরো একদম লজিক্যালি দেব এবং অথেন্টিক খবরই এখানে আমি তোমাদের দিয়ে থাকবো। যারা যারা পুলিশের গ্রুপে অ্যাড হতে চাও, এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, দিয়ে পুলিশের গ্রুপে অ্যাড হয়ে যাও, একটা লিঙ্ক চলে যাবে, জয়েন হয়ে যাবে। দেখো, এই মুহূর্তে কিন্তু জানো তোমরা চাকরির অবস্থা কেমন, তাই তো? চাকরির অবস্থা তোমরা সকলেই জানো। 2016-তে নিয়োগ হয়েছে, 16-র পর 18-তে হয়েছে, 18-তে হয়েছে, তারপর 2019-এ হয়েছে, তারপর 2021-এ, এখন এসে 2025-এ। তাহলে দেখো, এখানে ফ্রিকোয়েন্ট ছিল 16-র 2 বছর পর, তারপর 1 বছর পর, তারপরে 2 বছর পর, বাট এখন 4 বছরের গ্যাপ। তো সেক্ষেত্রে এই বছর কিন্তু ফর্ম ফিল আপ যথেষ্ট বেশি হয়েছে। কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এখনো পর্যন্ত যে খবর, সেটা হচ্ছে 10,35,000 সামথিং। তো আমি লিখতে পারি 10 লক্ষ প্লাস, 10,35,000 সামথিং। গতবার 9 লক্ষ হয়েছিল। প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট, 1.5 লক্ষ বেশি অ্যাসপিরেন্টস কিন্তু পুলিশের জন্য এবার কম্পিট করবে, পরীক্ষায় বসবে। তো কম্পিটিশন একটু টাফ হবে। শুধু তাই নয়, যেহেতু একটা দীর্ঘ সময়ের গ্যাপ, অনেকে আছে যারা দীর্ঘ সময় ধরে প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু আর সবার থেকে এগিয়ে থাকবে। তো যারা কিন্তু প্রিপারেশন শুরু করেছো বা এখনো শুরু করনি, তাদের কিন্তু অনেকটা সময় নিজেদের দিতে হবে এবং পুরো একদম স্নান খাওয়া সবকিছু ভুলে যেতে হবে। একদম ডেডিকেশনটা পুরোপুরি পড়ার প্রতি দিয়ে দিতে হবে যে ভাই আমি পুলিশ হতে চাই, আমার জীবনে একটাই স্বপ্ন, একটা খাকি উর্দি পরবো, আমার জীবনে স্বপ্ন আমার বাবা মা পুলিশ হিসেবে আমায় দেখবে, আমার যে মাথার টুপিটা, পুলিশের ক্যাপটা আমি গিয়ে আমার মায়ের মাথায় পরাবো, বাবার মাথায় পরাবো। এই যে ইচ্ছাটা, এই যে আকাঙ্ক্ষাটা, আমি রাজ্যের হয়ে কিছু করব, দেশের হয়ে কিছু করব, আমি দেশের নিরাপত্তা, রাজ্যের নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমি নেব। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন নিজেকে পুরোপুরি ডেডিকেট করে দিতে হবে। নাও, এবার কথাটা হচ্ছে শূন্যপদ তো এত, আচ্ছা মাঠে কত টাকা হবে? এটা কি করে আমি বলছি 1,10,000 প্লাস? তার কারণ হচ্ছে সাধারণত শূন্য পদ যা হয় তার 10 গুণ প্রথম পরীক্ষায় পাশ করানো হয়, 10 গুণ। তো এখানে তো প্রিলি মেন্স ওই ব্যাপারটা আগের মতো নেই। ওকে, গত বছর 9 লাখ মতো ফর্ম ফিল আপ করেছিল, সরি গত বছর আমাদের যদি বলি শূন্য পদ কত ছিল, 8,700 সামথিং। তো আমি ধরতে পারি 8.5K প্লাস, সেখানে প্রায় 1 লক্ষ জনকে কিন্তু প্রথমে পাস করানো হয়েছিল, প্রিলি পাস করানো হয়েছিল। ওকে,
তো 10 গুণ আমরা কি করব, শূন্য পদের 10 গুণ হচ্ছে প্রথম পরীক্ষা পাস করবে, যে লিখিত রিটেন পরীক্ষা আছে যেখানে আছে 85 মার্কস, 85 মার্কস, এটাতে পাস করাবে কতজনকে, 1,10,000 প্লাস। আর ইন্টারভিউতে কতজনকে ডাকা হয়, ইন্টারভিউতে যতটা শূন্য পদ তার ডবল ডাকা হয়, শূন্য পদ যতটা তার ডবল ইন্টারভিউতে ডাকা হয়। তো দেখো যদি এটাকে আমি ডবল করি তাহলে মোটামুটি ধরে নাও ওই 23,500 মতো। তো আমি এখানে দেখো 20 থেকে 22 কম করেই ধরেছি। গতবারে কি ছিল, গতবারে তোমার কি ডাকা হয়েছিল 8,000, 8,500 প্লাস শূন্য পদ ছিল, ডাকা হয়েছিল ওই তোমার কি 18,000 প্লাস। তো এই সময় এটাই আমি তোমাদের বলবো, যারা প্রিপারেশন এখনো শুরু করনি বা নিচ্ছ না তাদেরকে কিন্তু ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিতে হবে। ডাক তো তুমি পেয়ে যাবে, 10 লাখের মধ্যে 10 জন হতে তোমার তো 10 লাখ যদি ফর্ম ফিল আপ হয়, আমি 10 লাখই যদি ধরি তাহলে 1 লাখ প্লাস ডাকবে, তাহলে 10 জনের মধ্যে একজন হওয়া কঠিন নয়। এই 10 লক্ষের মধ্যে 12,000 হওয়াটা একটু বেশ কঠিন। কিন্তু আমি যদি পড়াশোনা করি ঠিকঠাক ভাবে সবকিছু, তাহলে তো আমার কাছে কঠিন হওয়ার কথা নয়। তো তোমাদের এখনো বলছি, যারা প্রিপারেশন শুরু করনি অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলে প্রত্যেক দিন সব সাবজেক্টে, সেই ক্লাসগুলো দেখো। যদি মনে হয় গাইডেন্স নিতে হবে তাহলে এই নাম্বারে আমাকে ফোন করো, ব্যাচে ভর্তি হও। কোয়ালিটি কন্টেন্টের যা কোয়ালিটি, যা পড়ানো হবে বিষয়ভিত্তিক প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে, সবগুলো তোমার জীবনকে বদলে দেবে। এইবার দেখো আর একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা কিন্তু কেউ কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িও না। কেউ যদি বলে টাকা দিয়ে কোয়েশ্চেন পাওয়া যাবে, যেমন এর আগে হয়েছে, টাকা দিয়ে রিক্রুট করিয়ে দেওয়া হবে, তোমাদের একটা খবর দিয়ে দিই, 800 প্লাস সাব ইন্সপেক্টরের শূন্য পদে ভ্যাকেন্সি হয়েছিল, পরীক্ষা হয়েছিল, তাদের তালিকা পুরো খারিজ করে দিল হাইকোর্ট। কেন? দুর্নীতি হয়েছিল, অন্দরমহলে দুর্নীতি হয়েছিল। দুর্নীতির জন্য দেখা গেল ওখানে 800 যে 850 প্লাস যে সাব ইন্সপেক্টর সবাই দুর্নীতি হয়তো করেনি, হয়তো 200 জন করেছে, বাট এমন দুর্নীতি হয়েছে যে পুরো ওইটাকে পুরো বাতিল করে দিল। তো তোমাদের আমি বলছি এইসবে জড়িও না। এখন কিন্তু এই সব কিছু সবার সামনে চলে আসছে, এবং জানো তোমরা শিক্ষকরা এখন কিভাবে ভুগছে, 26,000 চাকরি বাতিল, তোমরাও এই জিনিসে ভুগো না। তোমরা তো পুলিশ হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়বে, কোনোভাবে দুর্নীতিতে জড়িও না। ওকে, তো এইটাই তোমাদের খবর দেওয়ার ছিল, এইটাই তোমাদের প্রশ্ন ছিল। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে যে স্যার এই টপিকের ওপরে আপনি একটা ভিডিও বানিয়ে দিন, এই বিষয়ের ওপরে আমাদের তথ্য দিন, আমি অবশ্যই দেব। সকলে তোমরা কমেন্টে আমাকে জানাবে কি জানতে চাও, অবশ্যই আমি তোমাদের জানাবো। এনিওয়ে আজকে এই পর্যন্ত। তথ্য ভালো লেগে থাকলে অবশ্যই সেশনটাকে লাইক করবে, অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল ফিউচার পুলিশকে জয় হিন্দ।